صلى الله على سيدنا محمد صل على رسولنا صل على محمد صل على حبيبنا چہرہ زبائے تو رش کے بتا ناظری ہر چند وصفتنی کنم در حسن ازاں بالا تھری صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا خسرو غریب استو گدا افتاد در شہر شما باشد کے از بہر خدا سوئے غریبا بنگری صلی علی رسولنا محمد صلی علی حبیبنا سبحان اللہ والحمد للہ لا الہ الا اللہ سبحان اللہ لا الہ الا اللہ لا الہ الا محمد رسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم محبوب خدا صلی علی نام محمد محبوب خدا صلی علی نام محبوب خدا صلی علی نام محبوب خدا صلی علی نام محمد دیکھو کس پیار سے لیتا ہے خدا نام کس پیار سے لیتا ہے خدا نام فرماتے ہیں آدم کہ مجھے خلد بری میں فرماتے ہیں آدم کہ مجھے خلد بری میں لکھا ہوا طوبیٰ میں میرا نام لکھا ہوا طوبیٰ میں میرا کس پیار سے لیتا ہے خدا نام محمد ঐতিহাসিক মহান বারংবার 57তম আজকের এই আয়োজনের মাননীয় সদর মুকাররম শারীফ মাহফিল ও মজলিস সভাপতি অতএব আমাদের সাজ্জাদা মুশিন মওজুদা আহমদ হুজুর কিবলা কদম ওয়ালা আইনি ওয়া রাসি উপস্থিত কিঞ্চুকশরী চিশতিয়া নিজামিয়া দরবারে মওজুদা হুজুর কিবলা কদম ওয়ালা আইনি ওয়া রাসি উপস্থিত শাহবানী হাজরত দরবার শরীফের পীরজাদা শাহজাহাবিন্দ অসংখ্য নামায়ে আহলে সুন্নাত উস্তাদ উলামা ফুকাহাগণ মাহফিলে উপস্থিত কৃষ্ণার নজরে তাকানো চাতক পাখির মতো যাদের ইশক এখনো মুনতাজির হয়ে আছে খোদা প্রেমিক নবী প্রেমিক ওলি প্রেমিক আমার নওজোয়ান যুবক ভাইয়েরা মুরব্বিন আযম পর্দানশীন খাওয়াতিন যারা শুনছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারো মাস সম্পর্কে আমাদের কোনো ভূমিকা দেওয়ার কোনো প্রয়োজন পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন
এই আয়োজনে যারা খুশি হয়েছেন ওই খুশির আওয়াজে শুকরিয়া আদা করুন আলহামদুলিল্লাহ। আমাদের কল্পনার বাইরে আল্লাহ তাআলা মদদ করেছেন আপনাদের মাধ্যমে এবং ওলামায়ে কেরাম এবং শাহজাদাগণের মাধ্যমে যারা তশরিফ এনেছেন। আমরা দরবারে বাড়ি শরীফের আলোকঘরের পক্ষ থেকে শাহজুকুর রহমতুল্লাহ আলাইহির পক্ষ হতে আপনাদের অশেষ শুকরিয়া আদা করছি। আল্লাহ পাক আপনাদের হায়াতের মধ্যে বরকত দান করুন। আপনাদের মোবারক জাত আমাদের জন্য যাতে আরো বরকতময় হয় আল্লাহ পাক সেই দরাজ দান করুন। বড় দারুণ আলোচনা আপনারা শুনেছেন এবং আলোচনায় আপনারা তফাৎ করতে পেরেছেন নবীন এবং প্রবীণের তফাৎ কি। নবীন এবং আপনারা তো আমাদেরকে শুনলে অনেক কিছু মনে করে। মানুষ এখন জওয়ানদের পিছনে যুবকদের পিছনে। আমাদের আকাবির আহলে সুন্নাত ওয়াল জামাতের এত খাজানা আছে, যারা বসলে সুবহানাল্লাহি আসরা পুরো আয়াত পড়ার হক তাদের নেই। তারা সুবহানের মধ্যে সুবহানাল্লাহ শেষ, এর ঘন্টা নয়, দিন দিন রাত রাত। আজকে আমার সময় নসিবে তেমন নাই, তবে আমি কয়েকটা কথা বলার ইচ্ছা রেখেছি। কালকে কয়েকটা প্রশ্ন ছিল, সাথে আলোচনা ছিল যে প্যারা নবী কেন সিদরাতুল মুনতাহাতে গেলেন, সিদরাতে কি আছে। একটা হচ্ছে ঘটনা আর একটা হচ্ছে রাজ। মেহরাজ হচ্ছে রাজ, মেহরাজ হচ্ছে মেহরাজের রাতে রাসূল পাক বাইতুল মাকদাসে গিয়েছেন, আর পরের দিন 27 তারিখ রাতে রাসূল বাইতুল মাকদাসে গেলেন, আবার 27 তারিখ দিনে বাইতুল মাকদাস নবীর কদমে এসেছে। আপনি মহব্বতে বলছেন, আমরা বর্ণনা করি নবী যাওয়াটা, নবীর খেদমতে বাইতুল মুকদ্দাস হাজির হওয়ার বয়ান আমরা করি না। ইনি এমন নবী যার জন্য মসজিদে হারাম আলাদা। কালকে আপনারা ওয়াক্তিনি ওয়াজাইতুন শুনেছেন, যারা এসেছে। এখন মোবাইলে না আসলে তো মোবাইলে দেখা। আমি বলছিলাম 3 মানি মসজিদুল হারাম, জাইতুন মানি মসজিদ আকসা। 3 মানি আল্লাহ তাআলা দুইটাকে একসাথে কেন বলেছেন? যে কথাটা কালকে বলা হলো, কালকের কাজাটা আজকে আদায় করতেছে। ওয়াক্তিন এক আয়াত বলতেন, ওয়াজাইতুন এক আয়াত বলতেন। আল্লাহ বলেছেন কি? ওয়াক্তিন। মসজিদে হারাম নির্মাণের 40 বছর পরে মসজিদে আকসা নির্মাণ হয়েছে। কয় বছর? কিন্তু আল্লাহ যখন বলেছেন ওয়াক্তিন ওয়াজাইতুন, মসজিদুল হারাম ও আকসা একত্রে বলেছেন। দুটার গুরুত্ব অনেক বেশি। মসজিদে আকসা থেকে খলিলুল্লাহ মসজিদুল হারাম এসেছেন, আর মসজিদুল হারাম থেকে হাবিবুল্লাহ মসজিদ আকসাতে গিয়েছে। এটা মুহাব্বতের নকিস যেন আছে কলবের মতো বালাগাত। মক্কা আলাদা দেশে, বাইতুল মাকদিস আলাদা দেশে, মসজিদুল হারাম আলাদা, মসজিদ আকসা আলাদা। কিন্তু কোন নবীর মেরাজ ও মিলাদ ও মাহফিলের কথা আমরা বলি, কোন নবীর নামে আমরা স্লোগান দিই, বিশ্ববাসীর এটা জানা দরকার। যেই নবীর জন্য মসজিদুল হারাম এবং মসজিদুল আকসা একই সাথে একই জায়গায় খেদমতে হাজির হয়ে যায়। মাজমাউল বাহরাইন বলা হয়, 2 সমুদ্রকে একত্রিত করে। যেখানে 2 সমুদ্র একত্রিত হয়, মসজিদে হারাম ও আকসা একসাথে হুজুরের খেদমতে হাজির হয়েছে মক্কা শরীফ। আমার প্যারা নবীজি আসমানে সফর শুরু করলেন। আসমানে প্যারা রাসূল উড়ে উড়ে যায় নাই, এক কদম এক কদমে গিয়েছে। এক এক আসমান নবীজির এক এক কদম। একটু মহব্বত শানওয়ালা সুবহানাল্লাহ, শানওয়ালা নবীর জন্য শানদার সুবহানাল্লাহ। এক এক কদমে এই 500,000 বছরের রাস্তা। গতকালকে আমি বলেছিলাম রাসূল পাক মেরাজের রাতে গিয়েছেন, ঠিক আছে, কিন্তু ওই রাতটা দুনিয়ার কোনো রাতের মধ্যে নাই। ওই রাতটা দুনিয়ার কোনো কেন নাই? আমার প্রিয় রাসূল রাতে গিয়েছেন নয়, রাত থেকে বের হয়ে গেছে। রাত আল্লাহর সৃষ্টি কিনা, দিন আল্লাহর সৃষ্টি কিনা। নবী যেখানে আল্লাহর সাথে মুলাকাত করেছেন সেখানে কি মকাম ছিল না জমান ছিল? মকাম না লামকা, জমান না লাজমান।
তাহলে জমান যদি হয়, দিন তো জমানোর অন্তর্ভুক্ত, রাত তো জমানোর অন্তর্ভুক্ত। হুজুর যে মুহূর্তে আল্লাহ পাকের দিদারে দুনিয়াকে হুজুর দিদারে ইলাহির জন্ম দেখিয়েছেন, নবী দিন থেকেও বের হয়ে গেছেন, রাত থেকেও বের হয়ে গেছেন, জমান থেকেও চলে গেছেন, মাকান থেকেও চলে গেছেন। নবী যে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া রাসূল, আমার প্রিয় নবী যেখানে গিয়েছেন, যখন গিয়েছেন, মাকানো নবী জায়গায় যেতে পারে না, জমানো নবীর জায়গায়। লা শরীক খোদা, লা শরীক মাহবুব। এক এক আসমানে এক এক নবীদের সাথে মোলাকাত হয়েছে, কিন্তু এই মোলাকাতের ধরন কেমন হয়েছে গতকালকে আলোচনা হয়েছে। আমি বলেছিলাম খানায়ে কাবার কি যোগ্যতা আছে যে নবী কাবাকে তাওয়াফ করবে। শামসুল তাবরিজ রাহমাতুল্লাহ বলেন কাবা তাওয়াফ ই নেই কোন একবার সারে। কাবা তাওয়াফকারী বান্দা আলাদা, কিছু বান্দা আছে জমিনে কাবা নবীর তাওয়াফ করে। এটা তো কাবার খুশনসিবি, যে রহমতের নজরে বারবার মেঘা উঠালে, যিনি নজর ঘুরালে কিবলা পরিবর্তন হয়ে যায়। ওই প্যারা নবী কয়বার কাবার দিকে তাকিয়েছেন, কাবা তুমি এত খুশনসিব, তোমার তাকবীরকে রহমতের দোয়ালম চমকায় দিয়েছে। এক এক আসমানে এক এক নবী। মেরাজ মানলে তো আসমানে নবী আছে, এটা মানতে হবে। আসমানে এটা তো নবীকে আসমানে তো কবর দেওয়া হয়নি, আসমানে কবর দেওয়া হয়েছে। আদম আসলাম আসমানে কি করবে, ইদ্রিস ইসলাম আসমানে কি করবে, ঈসা আলাইহিস সালামকে উঠানো হয়েছে, হযরত ইদ্রিস আলাইহিস সালামকে উঠানো হয়েছে বুঝলাম, মূসা আলাইহিস সালামকে জমিনে, তো জমিনেও আছে, বাইতুল মাকদিসেও আছে, আসমানেও আছে। নবীদের এই তাসাররুফাতকে তো মানতে হবে যদি মেরাজকে মানা হয়। এই 27 তারিখ মেরাজের রাত, 12 রাকাত নামাজ আছে, যে নামাজকে বলা হয় নামাজে ওয়াজ করেন সালাতে, যে 12 রাকাত নামাজ আদায় করলে ইলমুল বিধান পাও, খোদা প্রদত্ত নামাজ, খোদা প্রদত্ত নামাজ। আউলিয়া কেরাম আমাদেরকে রাস্তা দেখিয়েছেন, বলবো এভাবে ইবাদতটা করো, তোমার সিনাই আল্লাহর পক্ষ থেকে ইলম নাযিল হবে। এখন শয়তান তো জানে যার সিনাই ইলমে খুদাই ঢুকে, ইলমে খুদাই, ইলমে রহমানি, ইলমে নূরানি ঢুকে, তাকে তো আমি বশ করতে পারবো না। সুতরাং আমি একটা ফতোয়া দিই, এই নামাজটা বেদাত। এই সমস্ত রাতের ইবাদত বেদাত হলে কার ফায়দা? ফায়দা তো শয়তানের। নূরের সাথে শয়তানের কোনো সম্পর্ক নেই, নূরের সাথে শয়তানের সম্পর্ক আছে। জাহান্নামের সাথে আমার প্যারা মাহবুব নবীজি মেরাজের রাতে 2 জন নবী কান্না করেছে। মেরাজের রাতে একজন মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাম, একজন প্যারা রাসূল রাহমাতুল লিল আলামিন। মুসা আলাইহিস সালামের সাথে 6ষ্ঠ আসমানে যখন দেখা হলো, তিনি আল্লাহ রাসূলকে দেখে কেঁদে দিয়েছে। কেন কাঁদলেন? বলে এই নবীর উম্মত আমার উম্মতের চাইতে বেশি ওনার উম্মত জান্নাতে যাবে, আমরা জান্নাতে যাবো, উনি কাঁদছেন কেন? ওনার উম্মতের দরদ। নবীরা দুনিয়া থেকে পরদা করেছেন, উম্মতের দরদ রেখে যায়নি। উম্মতের দরদ ওনাদের সাথে ওর মাজারে মুকদ্দাসের মধ্যে আছে, কিন্তু উম্মত বদনসিব হয়েছে, নবীর দরদ হারিয়ে ফেলেছে। উম্মতের জবানে কিভাবে আসে? নবীর রওজা বলা যাবে না, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, রিসালাতের স্লোগান দেওয়া যাবে না। যারা আল্লাহকে জোকার বলে, যারা আল্লাহকে লায়ার বলে, একটু চলে বলেন না, দুনিয়ার সমস্ত নেগেটিভ মার্কের যত ওয়ার্ড আছে তারা আল্লাহ পাকের সামনে, রাসূল পাকের সামনে ব্যবহার করে। আমি তো বলি আমাদের বাংলাদেশে এখন কোরআনের পাখি বেরিয়েছে, তো আমি এক জায়গায় বলেছিলাম যে কোরআনের কাক সিটাঙ্গে চলে কোরআনের খাওয়া,
পোড়ানো এই শব্দ মাইন্ড করে ফেলছে। কাক তো পাখির জাতে, কাক পাখি না? আপনি পাখি বলছেন, আমি বলেছি না, রাজবার কিছু জানি। বগের তুলনায় কাকের সংখ্যা বেশি, বগের তুলনায় কাকের সংখ্যা। কাক চাষ করতে হয়, ময়লা করতে হয় না, ময়লা যত্ন না নিলে হয়ে যায়। পরিষ্কার করতে হয়, পরিষ্কার করতে নিয়ত লাগে। পরিষ্কার করতে কি লাগে? আল্লাহর প্যারা মাহবুব নবীজি আমাদেরকে শরীয়ত, পুরো শরীয়তকে তিনটা জিনিসে বলেছে, একটা জবান, একটা কলব, আর একটা পুরো শরীর। কলব, জবান, পুরা শরীর। মুখে যা বলা হয় তাকে বলা হয় কৌল। কি বলা হয়? একই কথাকে যারা বারবার বলে তাকে বলা হয় কওয়াল। এটা ইসমে ফাইল মুবালাগা, ফাআলুর ওজন। কৌল কাউ থেকে কি কিলো কৌল, এটা থেকে কওয়াল, যে এক লাইনকে বারবার করতেছে, ওই কৌলকে। কৌল আমল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, জান্নাতে যাওয়ার জন্য 15টা জিনিস আছে, 5টা জবানে, 5টা অন্তরে, 5টা শরীরে। কটা জিনিস? শরীরের 5 বিষয় হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, জবানের 5 হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা কিসে? আমরা একসাথে বললে এটা 5। আর কলবের 5 বলে, কলবের 5 হচ্ছে আমার নবীর সাথে সিদ্দিক আকবরকে মহব্বত করা, ফারুক আজমকে মহব্বত করা, ওসমান গনি জুন্নুরাইনকে মহব্বত করা, মওলা আলী হায়দার শিকাম শেরে খোদাকে মহব্বত করা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ওনাদের মহব্বতে দিল খুশবু হয়ে যায়। এখন যেতে যেতে সিদরাতুল মুনতাহা হচ্ছে বড়ই গাছের মতো, যদিও বড়ই গাছ বলা হয়। সিদরাতুল মুনতাহার পাতা একদিক থেকে বড়ই গাছের মতো, আর একদিক থেকে, মানে একদিকে বড়ই গাছের সাথে মিল, আর বহু দিকে কোনো মিল নেই। মিল আছে কোন দিকে? শুধু 2 ফিট 2 ধরনের, হাতির কানের মতো একটা পাতা, হাতির। রাওয়ায়াত আছে 6ষ্ঠ আসমানের সিদরা, 7ম আসমানের সিদরা। তো মুফাসসিরিনে কেরাম এটার সমাধান দিচ্ছেন, বলে 6ষ্ঠ থেকে, 6ষ্ঠ আসমান থেকে সিদরা শুরু, 7ম পর্যন্ত। 7ম পর্যন্ত। মেরাজের রাতে সমস্ত ফেরেশতারা, প্রথম আসমানের ফেরেশতা দ্বিতীয় আসমানে যেতে পারে না, র্যাঙ্ক আলাদা আলাদা। দ্বিতীয় আসমানের ফেরেশতা তৃতীয় আসমানে। এখন রহমতে দো আলম আসতেছে, ফেরেশতারা কোথায় যাবে? আল্লাহর দরবারে জিবরিলের মারফতে দরখাস্ত দিয়েছে, আজকে রাত একটু ছুটি দিলে হুজুরের জিয়ারত করব। আল্লাহ পাকের দরবারে সমস্ত ফেরেশতাদের উকিল হয়ে জিবরিল আমিন দাঁড়িয়েছে। আল্লাহ বলেছেন সবাইকে সিদরাতে আসতে বলো আজকে। কালকে বললাম না, নবী মেরাজ আল্লাহকে দেখে নাই, আল্লাহকে এমন ভাবে দেখেছেন, আল্লাহ দেখার রাস্তা করে গিয়েছে। আল্লাহ দেখার রাস্তা কিভাবে? আল্লাহ বললাম তোরানি, দেখা যায় না, বন্ধ। এই দরজাতে নবী খুলেছেন, এখনো বলতেছে, এখনো। ফেরেশতো সরে आंखे बिछा दो, उठो मेरे ताज़ीम, सर को झुका दो, खुदा कह रहा है मेरे दिलरुबा की, वो देखो सवारी चली आ रही है। দেখার জন্য সিদরাতুল মুনতাহা এত বিশাল, ওই সিদরার কোন পাতা দেখা যাচ্ছে না, দেখা যায় নূরে নূরে ফেরেশতারা, কেউ ডানে শাখায় পাতায় জায়গায় জায়গায় বসে বসে আমার নবীকে দেখার ইন্তজারে আছে। এই ফেরেশতা যে জাত নিয়ে সিদরা থেকে দেখেছেন নবীকে,
ওই জখ নিয়ে মদিনার বাসীরা আমার নবীকে স্বাগতম জানিয়েছেন। وجب الشكر علينا নবীজি সিদরায় কেন গেলেন? সিদরার তিনটা বৈশিষ্ট্য আছে। একত আমরা মারা গেলে আমাদের গোসল দেওয়ার জন্য কোন পাতা, পাতার কি অভাব আছে? নিশ্চয়ই এই পাতার সাথে মতের যখন সম্পর্ক আছে, মত তো আখিরাতের শুরু, আখিরাতের সাথে এটার একটা সম্পর্ক। উম্মতের আখিরাতের নাজাতের ওয়াদা হয়েছে, এই ওয়াদার বারবার সাক্ষী হয়েছে। সাহেবের রুহুল বয়ানের মতো 9 বার সাক্ষী হয়েছে সিদরাতুল মুনতাহা। বুখারীর রাওয়ায়াতে 5 বার। সিদরাতুল মুনতাহার 3টা গুণ আছে, 3টা। আর সেটা এমন একটা বড় গাছ যেখানে কোনো কাঁটা নেই, যে সিদরার সাথে একটা জান্নাত আছে, জান্নাতুল মাওয়া, জান্নাতুল। এটা নাম সিদরা কেন হলো? সিদরাতুল মুনতাহাকে কেন বারবার মুনতাহা বলা? 3টা গুণ, স্পেশালিটি আছে, কোয়ালিটি আছে সিদরাতুল মুনতাহা। এক নম্বর হচ্ছে জিল্লুন নবী, এই সিদরার ছায়া বিশাল। সুবহানাল্লাহ, বলতে পারে ছায়া, ও এটা কি কারামত? আমার কারামত ছিল না। ওলির ছায়া, ওলির জাত, দুইটাই কারামত। ওলির জাতও কারামত, ওলির ছায়াও কারামত। আগে কাকে বলে? আপনি এখন মদিনাতুল মুনাওয়ারায় যান, হারামের গম্বুজে হজরত শরীফের ছায়া জঙ্গিতে দেখাবেন, কারো চোখে পড়লে আমারও চোখে পড়েনি। আপনি দেখলেও হাঁটতে পারবেন? কারো জন্য এটা কিছুই নয়, আবার কারো জন্য সারাপা ঈমান, সারাপা। সিদরাতুল মুনতাহার একটা গুণ হচ্ছে লম্বা ছায়া, সুদীর্ঘ ছায়া। আরেকটা বিষয় হচ্ছে ওতামুল লযীজ, এটার ফল বেশি মজা। একটা ছায়া আর একটা মজা, বলেন না? একটা ছায়া এমন জব নিয়ে শুনেন যাতে সিদরায় আজকে রাতে আমরা দেখতে পাই। আলোচনা জমাত মরার দেওয়া নয়, সুন্নি জমাতের ওয়াজও মরা নয়। লম্বা ছায়া, সুদীর্ঘ ছায়া এবং মজাদার ফল। তৃতীয় নম্বর, রাইহাতুন যাকিয়াতুন, বড় খুশবুদার। এই পাতা থেকে, গাছ থেকে, ডানা থেকে খুশবু বের হয়। তাহলে 3টা বিষয় আমরা পেলাম, একটা হচ্ছে ছায়া, একটা পেলাম মজা, আর একটা পেলাম ছায়া ধরা যায় না, দেখা যায়। মজা দেখা যায় না, নেওয়া হয়। সুগন্ধি জিভে দিলে পায় না, নাকে পায়। তাহলে 3টা ইন্দ্রিয় সিরিয়াল আছে, সিরিয়াল। এই যে মেরাজের ওয়াজ আপনারা শুনেন, আসরা, মেরাজ, উরুজ। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এটা জবান, আকসা থেকে আসমানের সফর, এটা খুশবু নেওয়ার মতো। লামকান যেটা আছে, যেটার কোনো বর্ণনা নাই, সেটা মা জালাল রাসূলুল্লাহ পাবা নবী এমন ভাবে আল্লাহকে দেখেছেন, মুহূর্তের জন্য প্রভাব পড়ে না। খোদা দেখলে বেহুশ হতে হয়, নবী বেহুশ হয়নি। খোদা দেখলে কি হতো? बेखुदी में यार का जलवा नजर आने लगा, बेखुदी में यार का जलवा नजर आने लगा। कतरा कतरा अब मुझे, कतरा कतरा अब मुझे दरिया नजर आने लगा। এই যে হুজুর আলোচনা করছেন সিন্ধুকের কথা, মেরাজের রাতে এক সিন্ধুকে একতলার ভিতর একতলা, একতলার ভিতর একতলা,
জান্নাতের মধ্যে এক সিন্দুক থেকে রাসূল পাক একটা লেবাস দেখেছেন, বলে যে জিবরিল এটা বড় সুন্দর, আমি কি এটা নিব? আল্লাহ বলে মাহবুব এটা তো আপনার। হুজুর সেটা পড়েছেন, নবী তো সুন্দর, সুন্দর লাগলে নূরুন আল্লাহ নূরুন, নবী জান্নাতি পোশাক পরলে সুন্দর হয়েছেন, জান্নাতি পোশাক নবীর গায়ে লেগে আরো সুন্দর হয়েছে। জান্নাত কি দিয়ে সাজিয়েছেন? নামে মুহাম্মদ দিয়ে সাজিয়েছেন। জান্নাতে নবীর নাম লেখাটা নবীর ফজিলত না, জান্নাতের ফজিলত। কার ফজিলত? আমরা ওই দিন 24 তারিখ রাতে পড়লাম একটা শের, মজাদার, বড় জওয়ালা। हर कुब्बा हर खैमा हर कसरे जना में জান্নাতের প্রাসাদ বলেন, গুম্বদ বলেন, প্রত্যেক জায়গায় জায়গায়, প্রত্যেক তাঁবুতে জান্নাতের সবচেয়ে ছোট যে তাঁবু আছে, এই তাঁবুর উচ্চতা 70 মাইল। সবচাইতে যেটা ছোট উচ্চতা কি? हर कुब्बा हर खैमा हर कसरे जना में मरकूम तजम्मुल से हुआ नाम मोहम्मद, मरकूम तजम्मुल से हुआ नाम। জান্নাত প্যারা নবীজির নাম বলে জান্নাতের লেখার কারণে জান্নাতের সৌন্দর্য মিলেছে। আমার প্যারা মাহবুব নবীজি ওই সিদরার 3 বৈশিষ্ট্যের কথা বলছেন, ছায়া, মজা, খুশবু। উম্মতকে রাসূল কি দিয়েছেন? শুধু মেরাজে কি নামাজ আছে না, ইন্নামাল আমালু বিন্নিয়াত বলা হয়। সিদরার 3 বৈশিষ্ট্য ঈমানদারের পুরো শরীয়ত। ঈমানের 3টা বিষয় আছে, কিছু দেখা যায়, কিছু নাকের কাজ, কিছু জবানের কাজ। মুফাসসিরিনের রওয়ায়াত অনুযায়ী এক ধরনের, আমার দৃষ্টিতে এটা আমি আরেক ধরনের দেখি, আমি শুধু তাফসীরটা নকল করছি। বলে যেগুলো মুখে ইবাদত করা হয় এগুলো হচ্ছে মৌখিক ইবাদতের মধ্যে সিদরাতুল মুনতাহার খুশবু রয়েছে। আপনি যখন তেলাওয়াত করেন ফেরেশতারা আপনার মুখ থেকে নূরানি ফেরেশতারা খুশবু নেয়। আচ্ছা, ফেরেশতা তো সিদরাত পাখি, এটা আসমানের নূরি জাত। আমাদের মতো গুনাহের জবানে খুশবু নেওয়ার দরকার কি? বলে তুমি যখন আমার হাবিবকে দেওয়া চিঠি, কোরআন, নবীকে আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদের যে চিঠি দেওয়া হয়েছে, ওই চিঠির নাম কোরআন। ওই চিঠির নাম, বান্দা যখন কোরআন তিলাওয়াত মুখে করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দেয়, যাও আমার কালাম, আমার কালামুল্লাহ আব্দুল্লাহর মুখ থেকে বের হচ্ছে। কোন কালাম? বলে যেটা হাবিবুল্লাহর সিনায় পাকে ছিল, তুমি যাও এখান থেকে গ্রাম খুশবু নিতে শুরু করছো। আমাদের কথার মৌখিক ইবাদতের সাথে সিদরার খুশবুর সম্পর্ক। সুবহানাল্লাহ। আমাদের আমলের সাথে নেক আমলের সাথে সিদরাতুল মুনতাহার ছায়া সম্পর্ক, একটু মহব্বত করে। আমাদের নিয়তের সাথে মজার সম্পর্ক, নিয়তের সাথে, বলেন না, নিয়তের সাথে। যার নিয়তেই মজা নেই, যার নিয়তে, এখন তো নিয়ত বেদাত হয়ে গেছে, নিয়তে কি হয়ে গেছে? বলে মুখে পড়া কোনো কোথাও নাই। আমরা বলি নিয়ত তো মজার বিষয়, মুখে পড়ি নিয়তের খুশবুটা পাওয়ার জন্য। এটা তো তোমাদের ফতোয়া, আমাদের জরুরত। কারণ তোমরা 100-200 বছরের মাদ্রাসার মুফতি, আমাদের মুফতিরা রহমতুল আলমের দফতর থেকে ফিকা নিয়ে এসেছেন, খাজা করিম নওয়াজ, ফিকা চিশতিয়া, ফিকা ইস কাকে বলো? জমিনের মধ্যে কিছু বান্দা না আসলে মানুষ মহব্বত কাকে বলতে এটা চিন্তা। এখন আমাদের বিস্তারিত ভেঙে বলতে হয় না, এটাকে মহব্বত বলে। আমরা বলি খাজা করিম নওয়াজ, ইশকের পুরো সংজ্ঞা এখানে চলে এসেছে। আমরা বলি হুজুর মুস্তাফা, ইশকের সংজ্ঞা চলে এসেছে। আমরা বলি খাজা গঞ্জে শাকর, দাতা গঞ্জে বক্স, হুজুর মাহবুব ইলাহি। এক একটা নাম
মোহতাজ নন, করবো না। আহলে সুন্নাত ওয়াল জামাত ইজ্জত যদি রাখতে হয় ইজ্জত করতে শিখেন। ইজ্জত রাখতে হলে ইজ্জত। আমাদের ঘরানার কেউ যদি খাজা নিজামুদ্দিন নবীকে আজকের দিনও ডাকাত বলে, না মুনাজির না ওয়াইজ, তাহলে এলেমের কাতারে এসে বসতে পারবে। আল্লাহ আমাকে দেখার সুযোগ দিয়েছেন। আমি হুজুর মাহবুবিল্লাহ যেগুলো জন্মগ্রহণ করেছেন ওইগুলো আমি দিয়েছি। মাহবুবিল্লাহ 8 বছর বয়সে একটা মসজিদ নির্মাণ করেছেন, সেটাও দেখার তৌফিক হয়েছে। বয়স 8, বয়স 8 বছর বয়সে মসজিদ নির্মাণ করতেছে। 8 বছর 80 বছর বয়সে মসজিদ দেখেন এখন বদনাম হচ্ছে। ইসলামের রুল যারা দিয়েছেন, যাদের আলেমের ইসলাম এবং ওলির ইসলামের তফাৎ, আমি ওই আলেমের কথা বলছি যারা আলেমের জাহেরের কথা বলছি, যারা তাসাউফকে হারাম মনে করে। ওলি আল্লাহদের ইসলামের মধ্যে খুশবুও আছে, মজাও আছে, ছায়াও আছে। ছায়াও সিদরাই কেন বলেন, এবং এটাকে সিদরাতুল মুনতাহা কেন বলা হয়? বলে এটাকে সিদরাতুল মুনতাহা বলা হয় 9টা কারণ আছে। কয়টা কারণ? বললাম তো আমারই নয়, তো আমারই সিদরাত 9 কারণ। 1 নম্বর কারণ ইমাম কুরতুবী লিখছেন, উপর থেকে যা নিয়ামত আসে সমস্ত নিয়ামত এসে যে স্টেশনে দাঁড়ায় উপরের শেষ, সেটা নাম সিদরাতুল মুনতাহা। এবং নিচ থেকে বান্দার যত আমল উঠে, এই আমলগুলো যেতে যেতে যেখানে থামে, বান্দার আমল থামার শেষ সীমানার নাম মুনতাহা, মানে সীমানা, শেষ সীমা। নিচ থেকে যা উঠে উপর থেকে যা আসে, মনে করেন নিচ থেকে ইবাদত, এখন আপনি জিকির করছেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আপনি বলার সাথে সাথে একটা আসমানে যাচ্ছে। ইয়াদ রাখতে হবে উম্মতের আমল আসমানে কেন উঠে? কাফেরের আমল আসমানে উঠে না। কোরআন বলছে কাফেরের আমলও আসমানে উঠে না, কাফেরের জাতও আসমানে উঠে না, কাফেরের রূহও আসমানে উঠে না। কোরআনের বর্ণনায় বুঝে যায় কি, ইমানদারের আমল যেমন আসমানে উঠে, কিছু ইমানদার আছে যাদের রূহকে আল্লাহ আসমানে সের করার তৌফিক দেন। এগুলোকে বলা হয় ক্ষমতাকে জমিনেতে, ক্ষমতাকে আসমান। মুহূর্তের মধ্যে তাসাররুফ করা। নবীজি বলছেন, আমি মাজারে দেখেছি মুসা আলাইহিস সালাম কবরের মধ্যে, রাজায়ে আকদাসের মধ্যে নামাজ পড়তেছে, আবার বাইতুল মাকদিসে ওনার পিছনে নামাজ পড়তেছে, আবার 6ষ্ঠ আসমানেও দেখা যাচ্ছে। এই পুরা মেরাজের মধ্যে রাসূল পাকের সাথে সবচেয়ে বেশি দেখা হয়েছে মুসা আলাইহিস সালাম। কারণ আল্লাহ তাআলার জলওয়া দেখে তিনি হোশকে কোরবান করে দিয়েছেন। নবীরা বেহুশ হয় না, হোশকে কোরবান করায়। মুসা আলাইহিস সালাম দূর থেকে যখন এসেছেন, পর্দা দিয়ে দিয়েছেন, ওনার চোখের দিকে যে তাকায় অন্ধ হয়ে যায়, যে তাকায়। তো ওনার বিবি হযরত সফুরা আলাইহিস সালাম বললেন, नकाबটা उठाना, नकाब मुझसे जरा जुदा कर, हमारा तेरा हिजाब क्या है। বলে তুমি আমার দিকে তাকাইও না, তাকাইলে অন্ধ হয়ে যাও। অন্ধ হওয়ার কারণ কি? বলে আল্লাহর নূর তাজাল্লি আমি চোখে দেখেছি। চোখে তো যে চোখে খোদা দেখা যায়, এই চোখ দেখলে অন্ধ হয়ে যায়। কি হয়ে যায়? অন্ধকারে যেমন দেখে না, অতিরিক্ত আলোতেও মানুষ আলোতে পথ চলতে পারবেন, আলো যদি চোখে পড়ে দেখা যায়। বলে আমি দেখবো, অন্ধ হইলে অন্ধ। তিনি দেখেছেন চোখ তো 2টা আছে, এক চোখে হাত দিয়ে এক চোখে দেখেছে, এক চোখে হাত দিয়ে দেখার সাথে সাথে চোখের জ্যোতি চলে গেল। আরে গেল তো দেখছে। দেখার পরে যারা অন্ধ হয় আর সারা জীবন ভালো থেকে শুধু ভালো আছি ডাক্তারি মেডিকেল মতে, কিন্তু নূর দেখে নেই,
কোনটা উত্তম? চোখে দেখা নাকি অন্ধ হওয়া? এক চোখ যাওয়ার পরে মানুষ আফসোস করবে। হযরত মুসা আলাইহিস সালামের বিবি জান বললেন, আমি আরেকবার দেখি। দেখার জন্য চোখ একটা, তিনি এইটা দিয়ে দেখলেন, গেলেন, দুই চোখই কোরবান করে দিলেন। বলে, আপনি তো আল্লাহর নবী, আপনার দোয়া তো কবুল, আপনি দোয়া করলে আল্লাহ চোখের জ্যোতি দিবেন। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আবার চোখের জ্যোতি দিয়েছে। দেখেছেন আবার জ্যোতিও। হযরত সফুরের আগের বৃষ্টি থেকে পরের বৃষ্টি আফজল। এটা হচ্ছে ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। আশিকদের এটা শিক্ষা দিয়েছেন যে খোদা না দেখলেও যিনি খোদা দেখেন, যে চোখে হোক দেখেন, তাকে দেখো। হযরত সফুরা যে তরিকা অবলম্বন করেছেন, তার থেকে আফজল তরিকা মুসা আলাইহিস সালাম ষষ্ঠ আসমানে ব্যবহার করেছেন। যে আমি তো খোদা দেখি নাই, কিন্তু নবী রাহমাতুল আলাম হাবিবুল খোদা আশরাফুল আম্বিয়া সরাসরি ওনাকে দেখেছেন, চোখের পলকে পড়ে নাই। যে চোখে খোদা দেখেছেন, আমি বারবার এক এক নামাজের কমানোর বাহানায় রাহমাতুল আলাম জিয়ারত করি। ওই নামাজ কয় ওয়াক্ত দিছে? 50। যে আমার উম্মত পারে নাই, আমার উম্মত আপনার উম্মত থেকে মজবুত দেয় শক্তিতে, আপনার উম্মত পারবে না, কমাই দেন। উম্মতের উপর মুসা আলাইহিস সালামের হেসান আছে না? আছে না? সাথে সাথে কি করতেন? একসাথে তো কমাইতে পারতেন। বলে 5 ওয়াক্ত কমাইছে, বুখারীর রওয়ায়াতে 10 ওয়াক্ত কমাইছে। বলে যত ওয়াক্ত কমা, কমতে কমতে 45 তো গেছে। এই বারবার আসা যাওয়াতে রাসূল পাকের নূরানি চোখ মোবারক, চশমে মস্তে আজাবে, जुल्फे दराजे अजबे, मैं परस्ते अजबे, फितरा तराजे अजबे। এই নূরানি নজর মুবারককে মুসা ইসলাম দেখতেন। এখন মুসা ইসলামের চোখের জ্যোতিতে যায়নি। বলে উনি শরীয়তের দায়রা, লং কোরআনের দায়রা থেকে বের হয়ে গেছে। এটা একটা গুরুত্বপূর্ণ কথা বলি। মত কাকে বলা হয়? মত বলা হয় লং কোরআনের সীমাতে অতিক্রম করার নাম। আল্লাহ আমাকে দেখানো, তুমি দেখবা না, এই যে তুমি দেখবা না বলা হয়, ওই না দেখার মেয়াদ শেষ, এটার নাম মত। মত এত খুশ নসিব, এত খুশ, মত এত দাম জিনিস। সিদরাতুল মুনতাহার এক অর্থ হচ্ছে, আমার ভাই অনেকে বলেন কোন নবী লেখাপড়া করেছেন, কোথায় লেখাপড়া করেছেন, এগুলোর তালাশে তাকে ব্যাখ্যা করে দেন। সিদরাতুল মুনতাহা আল্লাহর নবীদের এলমের নাম। সিদরাতুল মুনতাহা নবীদের এলমের নাম। নবীদের যত এলম আছে, এই এলমের সীমা হচ্ছে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। রাসূল পাক ইমামুল আম্বিয়ার এলম তো আজ পরি চাবুক তরি ওয়াজ বরগদুল নাজুক তরি ওয়াজ হরচ গোয়ম বেহতরি हक्का अजायब दिल बड़ी सुने आवा रसूल ने मुहम्मद सुने आवा हबीबना। जिब्रील आमीन बोलছেন आफाकहा दरदीद हम मेरे बता वजीद हम बिसियार ख़ुबादी दम लेकिन तू चीजें दी करी। या रसूल अल्लाह, আমি পৃথিবীর পূর্ব পশ্চিম কেটে দেখেছি, উল্টিয়ে দেখেছি, মেরে দেখেছি, আপনার মতো কাউকে দেখিনি। নেশাও তো দূরের কথা, সিদরাতুল মুনতাহা বলা হয় যেখানে আমলগুলো উপস্থাপন করা হয়। সিদরাতুল মুনতাহা বলা হয় ফেরেশতা এবং নবীদের শেষ। সুবহানাল্লাহ, ফেরেশতা এবং সিদরাতুল মুনতাহার আরেক অর্থ হচ্ছে যেখানে শহীদদের রূহ রাখা হয়। শহীদদের সিদরাতুল মুনতাহার আরেক অর্থ হচ্ছে যেখানে ওলিদের রূহ থাকে। এখানে রূহ মানে কি? রূহ মানে রাসাই, রূহ মানে নারায়ে তাকবীর, নারায়ে রিসাল, নারায়ে হায়দার, নারায়ে গৌসি। মাশাআল্লাহ, ঐতিহ্যবাহী মির্জা হিন্দ দরবার শরীফের খলিফা দরবার মুমতাজিয়া সুফি হুজুর কেবলার দরবারের শাহজাদা আমাদের মধ্যে খুশি গেলেছেন। মারহাবা। আমি আপনাদেরকে প্রথমে বলছি,
ঐক্যের ডাক দেওয়া এক জিনিস, একতার কাজ করা এক জিনিস। এখানে একজনের জন্য সাথে লেগে বসেছেন, দ্বন্দ্ব আছে। আমি বুখারীর মজলিসে গত বছর বলেছি, বুখারীতে এক হাদিসে মুখালিফ আছে না? নাসেখ মনসুখ কোরআন শরীফ একসাথে আছে না? নাসেখ মনসুখ একসাথে থাকতে পারেন, এক রাবির সাথে বসতে পারবো। আমাদের সমস্যা তো ইমানদারের সাথে লাগলে নূর বের হবে। আপনি দূর থাকলে হবে না, নূর থাকতে হবে। দূর থাকলে আল্লাহ থেকে হাজির কবুল করুন। এটার অনেক ব্যাখ্যা, আজকের কথা বলে শেষ করছি। সিদরাতুল মুনতাহা সেই মকামের নাম। আমার নবীজির সুন্নতকে যারা ধরে রাখবে, আল্লাহ তাদের বেলায়েত কারামতের মকাম দিবেন সিদরাতুল মুনতাহা। এই সিদরা ধন্য হয়েছে রাসূলের পাকের কারণে। অনেক বলতেছে সেখানে রাসূল পাক জিবরিল আমিনকে দেখেছেন। জিবরিল আলাইহিস সালামকে দেখতে রাসূল পাকের এত কষ্ট করতে হবে? আপনি বলেন, জিবরিল আলাইহিস সালাম কখনো, আমি জিম্মেদারের সাথে বলতেছি, আপনি একটা মুহূর্তে দেখান ফেরেশতা পাক না পাকে কোন সুরত আছে? আমার নবীজির দরবারে 24,000 বার জিবরিল আমিন উপস্থিত হয়েছেন, ওযু ছাড়া একবার হাজির হয়েছেন দাদা। কি ছাড়া? আচ্ছা, ওযু তো বড় কঠিন জিনিস। 24,000 বার গোসল করেছেন জিবরিল। 24,000 বার। ইমাম বুখারী রাহমাতুল্লাহ হাদিস আপনারা বর্ণনা করেন, একটা হাদিসে ইমাম বুখারী কেন গোসল করেছেন? বলে এই হাদিস হচ্ছে কোরআনের সূরা। এই কোরআন যখন নাযিল হয়েছে, প্রতি ওহীর সাথে কোরআন থাকুক না থাকুক, সাহাবী কোরআনের দরবারে জিবরিল আমিন আসছে, গোসল করে আসছে। হাদিস পড়তে বসেছেন, আপনি তাকরীর করতে বসেছেন, না পড়তে বসেছেন, আতর লাগান। কেন লাগান? বলে জিবরিল আমিন 24,000 বারের মধ্যে কখনো আতর ছাড়া, জান্নাতি সুবাস ছাড়া আমার নবীর দরবার আসেন। এটা সিদরা, এটা না মেরাজ। বসে সময় নিয়ে বেখুদ হয়ে মেরাজের সময় থেমে গেছে মানে কি? ওজুর পানি যতটুকু আছে ততটুকু আছে মানে কি? নবী যাচ্ছেন, পৃথিবী অবাক হয়ে গেছে। কি হয়ে গেছে? আপনি যখন অবাক নির্বাক হয়ে কোথাও বেখুদ হয়ে তাকায় থাকবেন, সময় করে, রাত করে, দিন করে, গরম করে, ঠান্ডা করে, কোন অনুভূতি আছে? পৃথিবী অনুভূতি শূন্য হয়ে গেছে। দেখতেছে শাহেদ ওয়াল নূরে মুজাসসাম রব সে চলে হে মুলাকাত। এই এক মুহূর্তের জন্য কায়নাত কত বছর ইন্তজার করেছে, আসমানি ফেরেশতারা কত বছর ইন্তজার করেছে। ওলামায়ে কেরামের খেদমত আমি অফলাইন অনলাইন দুইভাবে আমি ধন্যবাদের সাথে দাওয়াতের আহ্বান জানাই। এই আজকের এই 12 মাস দিবস থেকে আমাদের খেদমত প্রত্যেক দরবারের সুন্নাত জামাতের কম বেশ আছে, যেখানে নাই বলেন সেখানেও আছে। একজন ওলি জগতে উপস্থিত থাকা, এটাও সুন্নতের খেদমত। হালাকে তিনি যদি ঘরে বসে থাকেন, আপনি বলেন উনি তো কোনো খেদমত করেন, উনি 22 বছর অমুক জায়গায় জঙ্গল ছিলেন। আমি উনি জঙ্গলে থাকা সবচেয়ে বড় খেদমত। পাওয়ার হাউস মানুষের আশেপাশে থাকে না, ট্রান্সফরমার দেখতে পাবেন রাস্তা। পাওয়ার হাউস সবসময় পাওয়ারফুল জায়গায় থাকে। ওই সিকিউরিটি দিতে হয়, ওই মকাম দিতে হয়, মকামের দানা, এগুলো সহজ ব্যাপার। আমরা যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত যদি এই দরবার থেকে হয়ে থাকে, শাহজাদি রহমাতুল্লাহর নাম অনেক সুন্নি ওলামাও ভুলে গেছে। এগুলো না বললে এখন হবে না, অনেক হচ্ছে। আমাদের যদি আহসান এখানে থাকে, জবাবদিহিতার এজাজত আমাদের আছে। মুরব্বী হলে আপনাদের সাথে এজাজত চাইব। আমাদের প্রশ্ন আছে, আপনারা বসবেন, আমাদেরকে সময় দিবেন। আপনারা যে যে হুজুরের বক্তা আছেন প্রত্যেককে বসাবেন, শোনাবেন, আমরা কথা বলবো। জুনিয়ররা যারা আছে, তরুণরা ওনারা থাকবেন। আমি তরুণও নাই, মুরব্বীতেও নাই, বাস আমি মাঝখানে। পাইনা হম বরজখন লা জ্ঞান, আমি হলাম বরজক। এই তরুণ একটা জাহান, যাদের জন্য খেদমত ইন্তজার করতেছে।
সুন্নি জামাতে বিশৃঙ্খলা করে, আপনি ইমাম হাশিম রহমতুল্লাহের বেওয়াফাই করে, কাজী দিন মিলাদ শর্মা রহমতুল্লাহ বেওয়াফাই করে, আহলে সুন্নাত ওয়াল জামাত আপনাকে তালাশ করে না। আপনার কোন জায়গা, আপনার কোন খেদমত এখানে মোহতাজ নয়। আল্লাহ আল্লাহ সামাদ, ওই সামাদ ওয়ালার আকীদা তাওহীদের নূর যেখানে আছে এখানে বেনিয়াস বান্দা নিয়াজমন্দ হে মালিক বেনিয়াস। সমস্ত দরবারকে, আওলাদ ফজলকে, শাহজালাল বিন্দুদের আমরা এক মঞ্চে দেখতে চাই কিনা? ইল্লা ওয়াজ সারিফ হইলে তো মানুষ জুনস উঠে যাবে। একই মঞ্চে আমরা দেখতে চাই কিনা? আমি অনুরোধ করবো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সব মুরব্বীরা কাতারে বসবেন। সংবাদ সম্মেলনের মতো কোনো ভিডিও হবে না, আমাদের কিছু কথা বলার এবং প্রশ্ন করার সুযোগ আপনারা করে দিবেন। আমি তরুণ ওলামায়ে কেরামদেরকেও অনুরোধ করছি, যদি কারো সাহস না কুলায় আপনারা আমাকে দিয়ে আমি কথা বলবো, আমাদের জবাবগুলো আমাদেরকে দিতে হবে। আমাদের এখন শুনতে হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত না ঠিকাদারি না ইজারা। আমাদের মুরব্বীরা মুনাজারা করেছেন কাউকে বেইজ্জত করার জন্য নয়, বুজুর্গরা বহস করেছেন বেইজ্জত করার জন্য নয়, পরাজিত করার জন্য নয়, জয় করার জন্য। জয় করার আলাদা বিষয়, পরাজিত করার আলাদা বিষয়। আপনি যাকে বেইজ্জত করবেন সে হেদায়েতের জন্য আপনার মুখ দেখবে। খাজা গরিব কি করেছেন? পরাজয় করেছেন না জয় করেছেন? তিনি হিন্দুস্তানে জায়গা কিনেন নাই, জায়গার মালিক কিনেছেন। খাজা গরিব কি কিনেছেন? জায়গা কিনে নাই, জায়গার মালিক কিনেছেন। আমরা স্মরণ করছি আল্লামা হুজুর মুস্তফা নবী রহমতুল্লাহ। আমি ওই দিন রাতে, ওরসের দিন রাতেও গেছি 4:15 আমার বুখারীর শেখ উস্তাদ, প্রত্যেক দরবারের শাহজাদা হোক মুহিদ্দিন হোক, আপনারা এখন লেখালেখি বন্ধ করে দেন, লিখতে হবে না। আগামী 10 বছর কোনো লেখালেখির দরকার নাই, দেখাদেখির দরকার নাই, মাখামাখির দরকার নাই। একটু দিলকে একটু রেহালত দেন, রুখসত দেন। প্রত্যেক দরবার এক এক ফুলের, আমার বাবা হুজুর বলতেন প্রত্যেক দরবারে যাও নিজের পীরের মনোযোগ ঠিক রেখা, এক এক ফুলের এক এক রং, এক এক খুশবু। তুমি যদি এক দরবার এইটা সুন্দর আছে এটা নিলা, শুধু গোলাপ দিয়ে তো বাগান হয় না, বাগান মানে হরেক রকমের ফুল থাকে। আউলিয়া কিরামের দরবারে বদনাম করার বহুত সুযোগ থাকে, কিন্তু যে মন্তব্য করে সে গন্তব্যে পৌঁছায় না, যে বদনাম করে সে বদনামের কাতারে রয়ে যায়, সুনাম তার নসিবে। রাসূল পাকের আপনার শান রয়েছে, তারপরে এই জগতে এসে মানুষ কিছু বদনাম করতে চায় না। নাস্তিকদেরকে সুযোগ দিয়ে না, আহলে সুন্নাত ওয়াল জামাতকে যারা মহব্বত করে, ভুল ত্রুটি ক্ষমা করে, সেই জায়গা দান করেন। আল্লাহ পাক প্রত্যেকের হাজিরি কবুল করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আপনাদের সম্মুখে তাকরীর নিয়ে আসছেন, শুভেচ্ছা